উজানের ঢলে বন্যার কবলে সিলেটের ৭ উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্ধ রয়েছে সব কয়টি পর্যটন স্পট। ৭টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যার কবলে প্রায় ৭ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। ৫৫০ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৫,০০০ মানুষ। খাওয়া দাওয়ার ক্ষতি খুব বেশি। আমরা হয়েছে গিয়ে কাজ কাম করতে কিছু পারতেছি না, রোডে আছি বর্তমানে। রাস্তাঘাটও অনেক তলাইয়া গেছে, ক্ষয়ক্ষতি আছে রাস্তাঘাট। বন্যার পানির কারণে বেশিরভাগ এলাকায় স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা। বন্যা এসের কারণে আমরা স্কুলে যেতে পারি না, তাই স্কুল বন্ধ হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে এখন আসা যাওয়া করতে পারে না, এখানে খুব অসহায় মানুষ আছে। এদিকে বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে সাদা পাথর, রাতারগুল, জাফলং সহ প্রায় সবকটি পর্যটন স্পট। আকস্মিক বন্যার কারণে সিলেটের প্রায় সবকটি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কিছু কিছু পর্যটক আসছেন এবং বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন, তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সিলেটের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এই ক্ষতির পরিমাণ কি কিছুদিন পর তা জানা যাবে, তবে এর রেস্ট থাকবে অনেক দিন, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। এমত অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যটকদের। আমরা ঢাকা থেকে আসছি, পুরান ঢাকা, বকশীবাজার। সাদা পাথর তলিয়ে যাবে বা এরকম ফানিতে টইটম্বুর হবে, আমরা তো এটা চিন্তাও করিনি। এটা খুবই দুঃখজনক। ফেনী থেকে আমরা ৬০০ কিলোমিটার অতিক্রম করে আসছি, তারপর আমরা একটা অপেক্ষায় আছি যে যদি আমরা দেখার সুযোগ পাই। এদিকে নগরে নদী তীরবর্তী এলাকায় পানি ঢুকে ভোগান্তিতে প্রায় ৫,০০০ মানুষ। বাড়িতে বাড়িতে যারা পানি বন্দী আছেন তাদেরকে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি সরকারের পক্ষ থেকে। মেডিকেল টিম গঠন করা আছে, ওনারা বিভিন্ন এলাকায় যে মানুষ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে এগুলোর জন্য ওনারা কাজ করবেন। এদিকে সুনামগঞ্জে এখনো ঢলের পানি বিপদসীমা স্পর্শ করেনি। হাওড়াঞ্চলে প্রয়োজনীয় পানি থাকায় প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।